যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কেন মার খাচ্ছে, কেন নির্যাতিত, এটা কোরআন বলে দিয়েছে, কিন্তু আমরা গুরুত্ব রাখি নাই কোরআনের উপরে। কোরআন কি গুরুত্ব দিয়েছেন দেখেন। সূরা তাওবা খুলেন, 24 নম্বর আয়াত। চল, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কেন মার খাচ্ছি এই রোগটা আপনি আগে দেখেন, কেন মার খাচ্ছে মুসলমান। কোন দলকে দোষ দিয়েন না, আগে খুঁজেন আছে কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন কোন আমার বান্দারা এই আটটার মহব্বত বাড়িয়ে নেবে, আটটার প্রতি ভালোবাসাকে তারা কামিয়ে নেবে, আটটার প্রতি যারা ঝুঁকি মারবে আর তিনটার প্রতি মহব্বত কমিয়ে দেবে, দিয়ে আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু অপেক্ষা কর, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে তোরা বুঝতে পারবি এই যখন তোরা এই আটটার উপরে মহব্বতকে বাড়িয়ে দেবে, আটটার প্রতি যখন তোরা ভালোবাসা বাড়িয়ে দেবি আর তিনটার প্রতি মহব্বত যখন তোরা কমিয়ে দেবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই তিনটার প্রতি মহব্বত যখন তোমরা কমিয়ে দেবে, আল্লাহর উপরে মহব্বত কমে যাবে, রাসূলের প্রতি মহব্বত করে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় লড়তে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের কাজ করতে হবে, যখন এই তিনটার মহব্বত কমিয়ে দিবি রে, তোরা অপেক্ষা কর আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ তাআলা কোন ফাসিককে হেদায়েত দান করেন না। এবার আটটার মহব্বত আপনাকে দেখাবো, ভালো করে বুঝবেন। আটটার প্রতি মহব্বত কিভাবে যে কি করে রেখেছি এটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। আচ্ছা, আমি যদি একদিকে 1 কেজি করে 8টা বাটখারা চাপাই, ভালো করে বুঝেন, 1 কিলো করে বাটখারা চাপাবো ডান দিকে, আর বাম দিকে আমি চাপাবো 1 কেজি 3 কেজি করে, তো 8 কেজির ওজন বেশি হবে না 3 কেজির বেশি ওজন হবে? কথা বলেন না গো, হিসাব বুঝেন তো? আর না হলে বলি না যে মৌলানা হিসাব জানি না, তখন ধরবো না। তাহলে 8 কেজির ওজন ভারী হবে। এবার আমি যদি 1 কেজি করে 8টা বাটখারা চাপালাম, আর এক জায়গায় আমি 5 কেজি করে 3টা চাপিয়ে দিলাম, কোনটা ভারী হবে? বাঁ দিকে। 15 কেজি হয়ে যাবে না? 8 কিলো থেকে 15 কিলো ওজন হয়ে যাচ্ছে। ভালো করে বুঝেন,
তাহলে ওজনের দিকটা ঠিক বুঝে নিয়েছেন। তো এবার দেখেন আপনার আটটার মহব্বত, এই ভালোবাসা কোন দিকে গড়ছে, আমি খালি তর্জমাটা করে দিয়ে আমি ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের মহব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম, তোমার প্রতিবেশী বন্ধু বান্ধবের মহব্বত, ওয়া আসিরাতুকুম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها, তোমার সঞ্চিত মালের মহব্বত, তুমি যেটা ইনকাম করেছো ওটার প্রতি তোমার মহব্বত, আপনার কিনা ওয়াতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের উপরে মহব্বত, তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার আপনার কিনা বাড়ির মহব্বত, তুমি যে বাড়িটাকে তৈরি করেছো সুন্দর করে রাঙিয়ে দিয়েছো, এই আটটার মহব্বত যদি তোমার বেশি হয়ে যায় তাহলে শুনে নাও, আহাব্বা ইলাইকুম মিনাল ফাতারাব্বাসু, অপেক্ষা কর, আমার প্রতি যদি মহব্বত তুমি কমিয়ে দাও, রাসূলের প্রতি ভালোবাসা যদি কমিয়ে দাও, দিনের পথে যেতে হবে, লড়াই করতে হবে, এটা যদি কমিয়ে দাও, আর আটটা দিকে যদি বাড়িয়ে দাও তাহলে শুনেলে আমি যখন আল্লাহর হুকুম যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত তোরা অপেক্ষা কর। দেখেন তো এবার মিলান তো, আমি বাটখারা ওজন বুঝিয়েছি আপনাকে, এবার আপনি মিলিয়ে দেখেন তো যে মহব্বতটা দুনিয়াতে কার কত বেশি আছে। বাপের উপরে আপনি কত মহব্বত করেছেন, যত প্রচেষ্টা, স্ত্রীর উপরে চেষ্টা, সন্তানের উপরে প্রচেষ্টা, আপনার কিনা ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ইনকাম, টাকা পয়সা, সম্পদের উপরে আপনার যত মেহনত, আপনি বাড়ি করা নিয়ে যত মেহনত করেন, আল্লাহকে ডাকার ব্যাপারে আপনি এত মেহনত করেন না। যদি মিলান কথাটা, যদি লাইন ঠিক থাকে তাহলে আপনি শান্তি পাবেন। আর যদি মনে করেন যে লাইন জুতো মানে বেজুতি হয়ে গেছে, মানে জুতা হয়ে গেছে, আলাগ হয়ে গেছে, তাহলে আপনি মার খাবেন। এক সময় মুসলমান, ইংরেজদের আমল বলছি আপনাকে, আগে কেউ বলেছেন 850 বছর, কেউ বলেছেন 950 বছর ধরে মুসলমানরা ভারতবর্ষ চালিয়েছে, চালায়নি, তাদের হাতে ছিল। এটা কিভাবে কেড়ে নিল আল্লাহ? এরা যখন বিলাসিতায় ঢুকে গেল, বিলাসিতায় যখন ঢুকে গেছে, যেমনই ঢুকে যাওয়া তেমনি আল্লাহ ওদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছে। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন তো? শুনেছেন? কে কে শুনেছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, যাক আছেন। বাদশাহ শাহজাহান। আচ্ছা, তাজমহল কে তৈরি করেছেন? বাদশাহ শাহজাহান তো। এই তাজমহল তৈরি করতে গিয়ে কত টাকা খরচ করেছেন জানেন? কতটি শ্রমিক লাগিয়েছিলেন জানেন? এ সামান্য তাজমহল তৈরি করার জন্য 20,000 সৈন্য লাগিয়েছে 20 বছর। কেউ বলছেন এদিকে 10, এদিকে 12, 22 বছর ধরে এই শুধু খালি আগ্রার তাজমহলটা খালি তৈরি করেছে। কি লাভ আছে? তো স্ত্রীর কবর বানাবে, এই জন্য কোনো ফায়দা নেই। কি লাভ হয়েছে এতটি টাকা? 32 মিলিয়ন, 1 কোটি কোটি টাকাটা কি লাভ হয়েছে তৈরি করে? মুসলমান তুমি মার খাবে না তো কে খাবে? বাদশা রাজারা যখন পাইতারা শুরু করেছে, আল্লাহ বলেছেন এবার তোদের হাত থেকে রাজত্ব কেড়ে নেব। থাক, বিলাসিতায় ডুবে গেছে, বিলাসিতায়। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিক
ভিখারির পথে বেছে বেছে ঘোরে। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘোরে। ভোগ বিলাসের মায়ায় ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন। দুঃখে রোগে সুখে অটল থাকিত যাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ঈমান তাদের। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ঈমান তাদের। আল্লাহকে হারায় মুসলিমান হয়েছে সর্বহারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছি, এই জন্য আমরা আজকে দেশহারা হতে চলেছি। আমাদের রাজত্ব চলে গেছে বিজেপির কাছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল? ইব্রাহিম বিন আদহাম তিনি একজন ব্যক্তি, ইনার ব্যাপারে অনেক ঘটনা আছে। ইব্রাহিম বিন আদহাম সেই সময় আপনার কিনা ক্রয় করা হতো, বিক্রি করা হতো, ছেলে মেয়ে দাসী গোলাম ক্রয় করা হতো। কোনো বাচ্চা হারিয়ে গেলে বিক্রি করা হতো, অথবা কেউ আপনার কোনো কারণে বিক্রি করে দিত, কেউ চুরি করে এনে বিক্রি করত। যেমন বর্তমানে ছাগলের হাট বসে, গরুর হাট বসে, লেনদেন করা হয়, কেনা বেচা হয়, ঠিক সেই সময় ইব্রাহিম বিন আদহাম একটা গোলাম কিনতে গেছেন বাজারে। বাজারে কিনতে গিয়ে তিনি বেছে 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 একটা গোলাম তিনি ক্রয় করলেন, খরিদ করলেন। আর ওই গোলামটাকে খরিদ করার পর ওই ছেলেটাকে বাড়ি নিয়ে চলে আসলেন। নিয়ে যখন আসলেন তখন ইব্রাহিম বিন আদহাম সন্তানকে বলছে, ওই আপনার গোলামটাকে বলছে, গোলাম রে বলো তুমি কি খাবে? তখন ওই গোলামটা বলছে, মালিক আমি আবার কি খাবো? আপনি যেটা আমাকে খাওয়াবেন ওটাই আমি খাবো। এবার ইব্রাহিম বিন আদহাম ওই গোলামটাকে বলছে, গোলাম রে বলো তুমি কি পোশাক পরবে, কোনটা পোশাক তুমি ভালোবাসো বলো। তখন আপনার ওই গোলামটা বলছে, ওই দাসটা বলছে, ও মালিক মনিব আপনি আমাকে যেটাই পরাবেন ওটাই আমি পরব, কারণ আমি হচ্ছি আপনার গোলাম। এবার ইব্রাহিম বিন আদহাম ওই সন্তান ওই আপনার গোলামটাকে বলছে, দাসটাকে বলছে, ওরে গোলাম তোমার নাম কি বলো? তোমার তো নিশ্চয় নাম আছে। এবার ওই গোলামটা বলছে, দাসটা বলছে, মালিক রে এ আমার মনিব আমার আবার কি নাম থাকতে পারে? আমি তো একটা গোলাম, আপনি আমার যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। আর আমার কোনো নাম নাই, যেটা নাম দিয়ে আপনি ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার ইব্রাহিম বিন আদহাম 4 নম্বরে আবার ওই গোলামটাকে বলছে, গোলাম রে বলো তোমার কি কোনো চাওয়া আছে, তোমার কি আকাঙ্ক্ষা আছে, তুমি কি কোনো তোমার ইচ্ছা আছে কি তোমার চাওয়ার ব্যাপারে? এবার ইব্রাহিম বিন আদহাম যখন প্রশ্ন করলেন তখন ওই গোলামটা বলছে, মালিক এই গোলামের কি আবার আবদার থাকতে পারে? এর আবার কি চাহাত থাকতে পারে? গোলামের কি আবার চাহাত থাকতে পারে? গোলামের কোনো আবদার নাই। আর যখন এই 4টা প্রশ্নের 4টা উত্তর যখন দিয়েছে তখন ইব্রাহিম বিন আদহাম নিজের কলারটা নিজেই ধরছে আর বলছে, ওরে গোলাম তুই একটা কেমন গোলাম রে? আমি একটা আল্লাহর বান্দা হয়ে, আমি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে আমাকে যেমন ব্যবহার করা দরকার ছিল আমি মাবুদের সঙ্গে কেমন ব্যবহার করব রে? ওই ব্যবহারটা গোলাম আমার সঙ্গে করেছে। নিমহারাম আমি আল্লাহর সঙ্গে কেমন ব্যবহার
ব্যবহার, কেমন সম্পর্ক থাকা লাগবে, এই কথাটা গোলাম আমাকে ধরেছে। তার মানে বলতে চাইলাম যে আল্লাহ এবং বান্দার সঙ্গে কেমন কানেকশন, কেমন সম্পর্ক থাকবে। আজকে আমরা মুসলমান লাঞ্ছিত হয়েছে আল্লাহকে ছাড়ার কারণে। আল্লাহকে ছেড়ে দিয়েছি, অথচ আপনি মুসলিমদের ইতিহাস নেন, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী একবার পড়িয়েন বাড়িতে গিয়ে, তার রাজত্বের ব্যাপারে। আমি ওইদিকে যাব না, লম্বা ঘটনা হয়ে যাবে। শুধু একটা ইঙ্গিত করব যে মুসলিমদের কারণে সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন, ইতিহাস জানা আছে আপনাদের? ইউসা বিন নুন, মুসা নবীর জামানা, মুসা নবী অনেক চেষ্টা করলেন, ওর কমকে বুঝালেন, বুঝিয়ে 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 তারা শুনলো না। মাত্র 2 জন লোক দাঁড়িয়ে বলেছিল, হে আল্লাহর নবী, আমরা প্রস্তুত আছি, আমরা দুজনে টকবকে যুবক, আমরা লড়াই করব, কেউ আর হাত তুলেনি। তখন নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর পারলাম না, এই কমকে আপনি দেখেলেন। আল্লাহ তখন 40 বছর আযাব চাপিয়ে দিলেন এই উম্মতের উপরে, এই বনী ইসরাঈলের উপরে। আযাব যখন চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়ার পর শেষ খতম, সংশোধন পর বুঝতে পারলো ঠেলার নাম বাবাজি। যখন ঠেলার নাম বাবাজি হলো, বুঝতে পারলো, তখন 2 জন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একটা নাম হচ্ছে ইউসা বিন নুন। কে জানেন ইউসা বিন নুন? এমন একটা লোক, তিনি কিন্তু নবী, তিনি নবী হয়েছিলেন। কিন্তু কে এই লোকটা? কে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে, খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে গিয়েছিল, এই লোকটা মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। মাছটা তাকে নিয়ে রাখতে দিয়েছিলেন, তো মাছটা ধর নিয়ে চল। সে ইউসা বিন নুন, যিনি জিহাদ করছেন, জিহাদ লড়াই করবে মসজিদুল আকসা বিজয় করার জন্য, ফিলিস্তিনের মাটিকে জয় করবে। এই জয় করার জন্য তিনি বেরিয়ে গেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে চলছে চলছে, এমন সবাই যুদ্ধের শেষের পর্যায়ে এসেছে। এবারে মুসলিমরা বিজয় দান করবে, জয় হবে, হারিয়ে দেবে কাফেরদের, বেঈমানদেরকে। কিন্তু একটু অংশ বাকি থেকে গেছে, আর সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে। আর সন্ধ্যা যেমনই হওয়া, তো আপনার কিনা ইউসা বিন নুন একজন নবী, তিনি বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমার শেষে একটা আবদার শোনো, তুমি আমার একটা আবদার শোনো। এই জন্য শুনবে যে আমরা বিজয় দান করতে চলেছি, আমরা জিতে যাব, ফিলিস্তিনকে জয় করব, মসজিদুল আকসা আমাদের হাতে মুঠোয় চলে আসবে। তবে মাবুদ রে, যদি এখানে যুদ্ধটা থেমে যায়, তাহলে হয়তো আমরা হেরে যাব। তো আল্লাহকে বলছেন, মাবুদ তুমি আমাদের জন্য সূর্যটাকে থামিয়ে দাও। কেন দোয়াটা বলেছিলেন? আজকে শুক্রবার, শনিবার ছিল তাদের জন্য পবিত্র দিন, যেমন আমাদের আজকে শুক্রবার পবিত্র দিন, তাদের ছিল শনিবার পবিত্র দিন। লড়াই চলছে শুক্রবার, তো বলছে সূর্য যদি ডুবে যায় তাহলে তো আবার নতুন দিন হবে, তার মানে ওদের কাছে শনিবার পড়ে যাবে। আর যখন শনিবার হবে তো যুদ্ধ মুদ্ধ সব বন্ধ করতে হবে, সেই জামানার রেওয়াজ ছিল এটা। তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার থাকবে, এই শেষ মুহূর্তে খবরদার আপনি দিনটাকে পাল্টে দিয়েন না, এই সূর্যটাকে ডুবিয়ে দিয়েন না, সূর্যটাকে একটু স্থির রেখে দেন, আমরা বিজয় দান করব। আল্লাহ সেদিন শুনেছিলেন, ওরে ইসা বিন নুন যুদ্ধ কর, আর সূর্যকে আমি সরালাম না, সূর্য ওখানে স্থির থেকে গেল, তারা বিজয় দান করলেন। এই ধরনের আমরা মুসলমান, আর আজকে আমরা হয়ে গেছি লাখ খাওয়া মুসলমান। যেখানে যায় ওকে কিলাই, কত যে ডর লাগে। যে মুর্শিদাবাদ ছেড়ে দিয়ে আমি যতদিন আসাম থাকলাম, কত যে ভয়ে থেকেছি, কি করব। ওরা আগে বলছে একটু সাবধানে আসিও, তো ডেটি লিব না, যাক কি দরকার, কি খাতারনাক জায়গা। যটা জায়গা গেছি খালি পুলিশ বলছে কোথা থেকে বের করো, প্রমাণ দাও। আমি তোর কুষ্টি কেলাই ঢুকবো না, আসাম ডেটি দেবো না। খাতারনাক। মুসলিম মানে লাঞ্ছিত, মুসলিম মানে পদতলিত। কি করবেন গো, কি উপায়? এবার রোগ কিন্তু আমি বলবো কেন মারটা খাচ্ছি, কাউকে দোষ দিয়েন না। আপনি কোন বিজেপি কি দিবেন না, তৃণমূলকে দিবেন না, কংগ্রেসকে দেবেন না, আরএসপি কে দেবেন না, বজরঙ্গ দল না, তারাও না। তাহলে কে দায়ী? আজকে আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ কেন দায়ী আর কিসের জন্য আযাব গুলো আসছে, এগুলো আজকে প্রমাণ বের হবেই হবে। তো কি বলছিলাম, 8টার প্রতি মহব্বত দিয়েছেন। মুসলিম হচ্ছে সিংহের জাত,
একদম সিংহ একটা হুঙ্কার মারবে, ওই বেঈমান ওই আপনার ভেড়ার দলেরা পিছু পা পালিয়ে যাবে, কিন্তু পালাই না, আমরা কি আগে পালাতে হচ্ছে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন যুদ্ধ হবে, আর যুদ্ধ হওয়ার সময় রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধটা কি তো মুতার যুদ্ধ। এই যুদ্ধটা হওয়ার সময় আল্লাহ রাসূলকে তাবুকে দেখতে পেলেন। আল্লাহ রাসূল একটু মন ভারাক্রান্ত করে বসে আছেন। আমিরুল মুমিনিন উমর সেই সময় কিন্তু খলিফা হননি। তো উমর তিনি দেখতে পেলেন যে আল্লাহ রাসূলের মনটা খুব ভারাক্রান্ত মনে হয়ে আছে। তখন আপনার আমিরুল মুমিনিন সেই উমর তিনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন খারাপ, পেছই কেন আপনি হয়েছেন? তো বলছে উমর রে, ওই রোমেরা ওই অন্য সম্রাট বাদশা তারা হচ্ছেন আজকে লড়াই 1.5 লাখ তারা, আর আমরা হচ্ছি মাত্র 10,000। ওরা হচ্ছে 1.5 লাখ আর আমরা হচ্ছি মাত্র 10,000। তো আজকে লড়াইটা কেমন হবে? আমার উম্মত কি পারবে, আমার সাথীরা কি পারবে তাদেরকে হারাতে? এবার উমর কি উত্তর দিচ্ছে দেখেন, অথচ তারা মোট 10,000, তারা আছে 1.5 লাখ। এরপর বলছে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা নিয়ে কেন আপনি টেনশন করছেন? আপনি 999 কে 9,999 কে বাদ দিয়ে দেন। আমি উমর এই মুতার যুগে এই যুদ্ধে একাই নামবো, আল্লাহর নাম দিয়ে আমি একাই নামবো, আমি একাই ওই আপনাকে আপনার তাদেরকে আমি গুলিসাত করে দেবো, শেষ করে দেবো, আমি গর্জনে এমন ভাবে দেব তাদেরকে আমি হারিয়ে দিতে বাধ্য হব। এই কথাটা শুনে এবার উমর আল্লাহ রাসূল বলছেন, উমর রে এই আপনার এই চেতনাটা তোমাকে কে দিল? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা হচ্ছি মুসলমান বাঘের জাত, বাঘ কোনো ভেড়াকে ভয় করে না, বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না। যখন আমি নামবো আমি শের হয়ে নামবো, আর আমার সামনে যতগুলো আসবে সব ভেড়ার দল, আর ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি একাই হুঙ্কার দিয়ে তাদেরকে আমি দুলিশাত করে দেব। তখন আল্লাহ রাসূল বললেন, উমর আল্লাহ যেন তোমাদের তাই করে। তাদের ঈমানি চেতনা স্পৃহা দেখেন, যে কিছুই মনে করি না, 1.5 লাখ হোক আর 2 লাখ হোক, আমরা আছি 10,000 কেন আমি একাই 100 কাবু। ঈমানি জজবা দেখছেন? আর আমাদের ঈমান খালি কিছুদিন আগে খালি করোনা কি বললো রে, ওই এনআরসির কথা বললো না, এনআরসি যখন শুরু করে দিয়েছে এত মন খারাপ। ওই যে কি 63 বছরকার আগে ওই কি বের করতে হবে, দলিল বের করতে হবে, টেনশন শুরু হয়ে গেল। এক একজনের মুখ দেখে তো মাথা খারাপ। বলছে কি হলো বাপজি, আর বলিস না, ভারতে থাকতে দিবে না রে, ভারতে থাকতে দিবে না, তা কি করতে হবে? সব নাম টাম ভুলে আছে, সব ঠিক করতে হবে। সব চাচা ধরলো একদম কাগজ কলম লি, একদম ধরছে আধার কার্ড ঠিক কর, ভোটার কার্ড ঠিক করলো, নামে ঠিক কর, নাহলে ক্যাম্পে ঢুকতে হবে। এই যে ভয় ঢুকিয়ে দিয়েছে, আর কল যে সবারই থাক করছে, বাপরে কি হলো, তাই তো আর থাকা যাবে না। এটা ভয় করছে না যে কবরের হালাত কি হবে। ও 60 বছরের জিন্দেগির জন্য 60 বছর বাঁচবে কি না বাঁচবে কোনো গ্যারান্টি নাই, এর জন্য ভয় করছে যে ক্যাম্পে ধরে দিবে তো কি হালাত হবে আমার। আর যেখানে ওকে পাকড়াও করবে কবরে প্রথমে, এর কোনো বিষয় নাই। তো টাইম হয়ে গেছে, টাইম যখন হয়ে গেছে জোহরের সময়, আর এদিকে কাগজ নিয়ে এই জেরক্সের দোকানে ভিড় আর ভিড় আর ভিড়। আর সেই সময় আমি আছি মসজিদে, সেই সময় মসজিদে আছি, দায় ডিউটিতে পালন করছি। তো এবার কিছু মুসাল্লিকে বলছি, ভাই চাচা চলেন না নামাজটা একটু পড়াতি। বলছে আর কই না বলি সাহেব, এত লাইন দিয়েছি, ছুটে পাবো কি না পাবো, লাইন দিয়েছি, নামটা ঠিক করতে হবে। এখন আজান পড়ে গেছে, অথচ দেখেন আজকে মসজিদ সেই সময় কেউ ঢুকছে না, খালি লাইন খাতা ঠিক করার জন্য, নাম ঠিক করার জন্য, আধার কার্ড ঠিক করার জন্য সব লাইনে চলে গেছে। পাশেই আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ
যদি নিষ্কৃতি পাও, শান্তি পেতে চাও, পালা নিতে চাও, তো তুমি মসজিদে এসে ঢুকে যাও। মসজিদে ঢুকলেন না, জোহরের আজান গেল, আসরের আজান গেল, মাগরিবের আজান গেল, ঈশার আজান গেল, ফজরের আজান গেল, 5 ওয়াক্তে আপনাকে পাওয়া গেল না। 2-3 দিন ধরে আপনি শুধু আপনার কিনা এনার্জির ভয় আপনি কাগজে 1 সপ্তাহ ধরে লেগে থাকলেন, অথচ আমার আল্লাহ ডাক দিয়েছেন মুয়াজ্জিনের মাধ্যমে, ওরে বান্দারে আয় আয় আমার মসজিদে ঢুকে যা। আমি আল্লাহ দেখ, আল্লাহ আমি সাক্ষী থাকবো, আমি আল্লাহ দেখ যে আল্লাহ তোদেরকে রাজত্ব দিয়েছিলাম, তোরাই রাজত্ব করেছিলি, আবার ভুলটা সংশোধন কর, আমার কাছে ক্ষমা ইস্তেগফার চা, আমার কাছে ঢুকে যা, আমার লাইনে এসে ঢুকে যা, আমি আল্লাহ তোকে আমি নিষ্কৃতি দেব রে, তুই শান্তি পাবি, শান্তি পাবে। অথচ মুসলমান নামের মুসলমান, কাজের মুসলমান নয়, তারা নামাজ আজান বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে তারা এনআরসির জন্য কত যে শ্রম সে ব্যয় করেছে, সে ঠিক মতন খাই না, দুপুরের খাবার সে মাগরিবে খেয়েছে, এতটা প্রচেষ্টা করেছে, আর আল্লাহ 7 আসমান থেকে দেখছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এনআরসি কেন, তোর 12টা এমন করে বাজাবো, তোর 14 গোষ্ঠী এসেও তোর উদ্ধার করতে পারবে না। আল্লাহ আসমান থেকে দেখছে, তুই দুনিয়ার লাগে এত খাটলি, আর আমি 5 বার প্রাচীনের মাধ্যমে ডাকলাম, তোকে পেলাম না। তুই কি ভাবছিস নরেন্দ্র মোদী মানে আছে বলে মুসলিমদেরকে পিটছে, গুজরাটে পুড়িয়ে গ্যাস চ্যাম্পার পুড়িয়ে একদম শেষ করে দিল, এটা যেন কে? ওটা আমি আল্লাহ করে দিয়েছি। তুই কি ভাবছিস হ্যাঁ, যে নরেন্দ্র মোদী যদি চলে যায় তো অন্য নেতা আসলে আপনি শান্তি পাবেন মনে করছেন? সব ভাবছেন যে নরেন্দ্র মোদী সালা কখন ঘটবে রে, শেষ করে দিলেন, এটা ভাবছেন আপনি? ভাববেন না, বরং আপনি নিজে পরিবর্তন হন, এমন ভাবে পরিবর্তন হন যেন নরেন্দ্র মোদী পর্যন্ত দামোদর এই নরেন্দ্র মোদী যেন পাল্টে যায়, যে কি হলো রে। আল্লাহ পারবেন না? পারবেন। যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন, যে আল্লাহ আপনাদেরকে রাজত্ব দিয়েছেন, ব্রিটিশ আমলে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের হাত দিয়ে, সে আল্লাহ আজও পারবে না? অবশ্যই আমাদের হাতের মুঠোয় আসবে। কিন্তু আমরা এমন লোক, কোনটা ঠিক করেছেন আপনি? আপনার কাজ বাড়ি দেখেন, আপনার জায়গা দেখেন, জমি দেখেন, আপনার চাষাবাদ দেখেন, দেখেন 8টার মহব্বত কেমন দেখেন, 8টার প্রতি মহব্বত, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাফালাফি, কুদাকুদি, নাচানাচি করছি, কিন্তু 3টার উপরে মহব্বত নাই। এটা একটা উদাহরণ দিয়ে আমি কিছুটা বুঝাচ্ছি, বুঝিয়ে আমি করে দেব, কারণ আমাকে বলেছে যে আপনি আদায় করিয়েন, আপনার দায়িত্ব আছে। তো ঠিক আছে, তো চলুক এখানে আর আলোচনা করতেই থাকি। কি যে 8টার প্রতি মহব্বত, একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, বিয়ে কে করেছেন হাত তুলেন তো ভাই, কে করেছেন বিয়ে? কই 1টা 2টা 3টা লোক, 4টা, কোন বাপজি এত দাঁড়িয়ে তাও বিয়ে করেননি গো? হ্যাঁ, তার মানে ইনশাআল্লাহ হোক, তার মানে ডবল বিয়ে করার ইচ্ছা আছে মনে হয় না? আচ্ছা হোক, ডবল বিয়ে হোক। তো বিয়ে করেছেন মাশাআল্লাহ, ভালো কথা। তো বিয়ে যখন আপনারা করেছেন, তো শুনেন ভালো করে, বিয়েতে কি হয়? শুরুত বলবো না শেষ বলবো না মাঝখান বলবো, কোনটা বলবো? একটাও লাইন ঠিক নাই। তো বিয়ে করেছেন, তো বেটির বিয়ে দিবে, তো বেটির বিয়ে জন্য সালার বিয়ে হবে, বুঝতে পেরেছেন তো? সালার যখন বিয়ে হবে, তো বিয়ে করার জন্য এবার নিমন্ত্রণ দিয়েছে বন্ধু বান্ধব, বিহাই বিহান সবকে নিমন্ত্রণ, চাচাতো ভাই, চাচা থেকে মামাতো ভাই, খালাতো ভাই, সবকে দাওয়াত ইনভাইট করেছে। আর এদিকে বেঈমান ওই দুলা ভাই কি করেছে, ওর সালার বিয়ের এই জন্য কি করেছে, ও 1 মাস আগে চলে গেছে, 1 মাস আগে শ্বশুর বাড়ি বাবুর মতন খাবেও চলে গেছে, খুব রংকস করে থাকলো, খেলো দিলো, আরাম করলো। তো বুড়া লোকটা একটু সৎ, একটু হ্যান্ডটাও হয়, কি হয় না, বয়স্ক লোক একটু খারাপ দেখতে, খুব ফোম পারে। তো এবার ও দুলা ভাই কি করবে, ও ডিজে নিয়ে আসবে, ডিজে, নাহলে বিয়েটা মানাবে না ডিজে না আনলে। হ্যাঁ, সালার বিয়ে বলে কথা, তো ডিজে যদি না থাকে তো বিয়েটা মানাবে, নাচবো, কুদবো, লাফালাফি করবো। তো ডিজে নিয়ে এসেছে, তো এবার শ্বশুর, এবার তো আর জামাইকা ডায়েট তো বকতে পারে না, ছেলে পিলাকে হুকার মারছে, সব আলতু ফালতু যা পেয়েছি সালে একদিকে বকবে কি, তো জামাইয়ের বেটি মানে নিজের বেটি বলছে, তুমি যাও মসজিদে আসো, যাও, তুমি খালি বেশি বকছো, বুঝি বুঝি করছো, ওরা নাচছে, বুঝছো তোমার কি হলো? বেচারি রাগ টাক করে বালিশ ক্যাথালি হাঁটলো, মসজিদ যা, তোরা যা করবি যা করবি, চলে গেল।
যখন আগে বলে দিয়েছে যে কি করে চালিয়ে ফেলগা, তখন ওই দুলাভাই কি করছে, বলছে এই বাড়ি যাব, ভাল লাগে না, মাথা মোটা। 1 মাস ধরে থাকলেও বিনা ফ্রিতে খেলে আর বিহার দিন করে থাকবো না, কেন বক্স চলবে না, সেই বক্স বাজবে না, সেই বলছে থাকবো না। এবার চলে গেছে, যাওয়ার পর এবার উদাহরণটা ভালো করে বুঝেন। আমি উদাহরণটা দিতে চাইলাম কেন, আমি বলেছি মহাব্বত 8টার দিকে না 3টার দিকে। আপনি বিবাহটা করেছেন, তো বিবাহটার সূচনায় হচ্ছে জেনা, জেনা থেকে আপনি বিবাহটা শুরু করেছেন। আর যখন বিবাহটা শুরু হয়েছে, আপনার বিয়েতে আপনার শালা এসেছে, আপনার দুলাভাই এসেছে, আপনার মেয়ে এসেছে, আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে, বন্ধু বান্ধব বিয়েতে এসেছে, এরা সবাই আশ্রয় নিয়েছে। আর ভালো মন্দ করে নাচানাচি কুদাকুদি করে আপনার বিয়েটা হচ্ছে, যেগুলো ইসলাম একটুও পারমিশন দেয় না। আপনার বিজাতির অনুকরণ অনুসরণ করে আজকে আমরা বিয়েটাকে সাজিয়েছি। আর বিয়ে যখন হলো, এবার শুনেলেন ওখানে আল্লাহর জায়গা আমরা দিলাম না, আল্লাহর জায়গা হলো না। তার মানে আল্লাহর মন মতন আল্লাহ যেগুলো হুকুমা কাম দিয়েছে, বিয়েটা কিভাবে করতে হবে, ওটা আল্লাহর আইনকে আমরা মানলাম না, নবীর আইনকে মানলাম না, নবীর সুন্নাহকে আমরা পালন করলাম না। আপনার কিনা বন্ধুর জায়গা হলো, বন্ধু বান্ধবের জায়গা হলো, আপনার সন্তানের জায়গা হলো, বেটির জায়গা হলো, শ্বশুরের জায়গা হলো, গ্রামবাসীর জায়গা হলো, সবাই জায়গা পেয়েছে, কিন্তু আপনার বিয়েতে আল্লাহর জায়গা জুটলো না, নবীর জায়গা হলো না, দিনের জায়গা হলো না, দিন মতন চলবে, দিন ওখানে স্থান পায়নি। একটা আলেম তো আল্লাহর দিনের কাজ করে, ওই আলেমটা যে দেখছে যে আপনার বিয়েটাতে আপনার এমন খারাপ খারাপ নোংরা কাজ, সেখানে ড্যান্স চলছে, মেয়েরা মত হয়ে নাচছে, আর তিনি দেখতে পেলেন ছেলে এবং মেয়ে একাকার হয়ে তারা আপনার খাবার খাচ্ছে, কোনো ডিসিপ্লিন নাই, আপনার কোনো নিয়ম কানুন নাই, যে ইচ্ছা যায় যেখানে পায় সেখানে খায়। যখন তিনি এই আলেমটা যখন দেখলো, তখন তিনি ওখান থেকে উঠেছে মসজিদ চলে গেল, তার একটা আলেমের জায়গা হলো না। বন্ধুরে আমার, সবার জায়গা হয়েছে, কেবল আল্লাহর জায়গা হলো না, নবীর জায়গা হলো না, দিনের জায়গা হলো না, এই 3টার জায়গা হলো না, আপনার বাকি সবার জায়গা হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, দাঁড়া দাঁড়া, বুঝবি বুঝবি, আমার হুকুম না যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত তোরা চুপ থাক, তোরা দেখ তোদের উপরে আমি কি কারিশমা চাপিয়ে দিই।